সবাইকে স্বাগতম জানাচ্ছি ফেসবুকের একটি আরো গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিওতে। তো বন্ধুরা, ফেসবুকে নতুন কিছু আপডেট নিয়ে আসতে চলেছে, সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি হতে চলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফেসবুকের যে মাদার কোম্পানি আছে মেটা, সেই মেটার একটি ওয়েব পেজের মধ্যে আছি এবং এখানে অলরেডি ফেসবুক কিন্তু বলে দিচ্ছে, দেখুন, অ্যানাউন্সমেন্ট হাউ টু কন্টিনিউ সাকসিডিং উইথ ভিডিও অন ফেসবুক। ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করার মাধ্যমে কিভাবে আপনারা সাকসেস হবেন সে সম্পর্কে বিস্তারিত এই একটি পোস্টের মধ্যে কিন্তু ফেসবুক বিস্তারিতভাবে বলে দিচ্ছে। এই পোস্টটি কিন্তু শেয়ার করা হয়েছে 3 এপ্রিল, আজকে কিন্তু 4 তারিখ। আজকে আপনাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি। অবশ্যই আপনারা যারা ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করেন এই ভিডিওটি সবারই দেখা উচিত, কেননা ভবিষ্যতে কিভাবে ভিডিও ফরম্যাটগুলো ফেসবুকের মধ্যে আসবে এই সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো কিন্তু ফেসবুক এখানে জানিয়ে দিয়েছে। তাই অবশ্যই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকের মধ্যে আপনারা যারা কাজ করছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এখান থেকে দেখুন সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে, টুডে উই অ্যানাউন্স আপডেটেড টু আওয়ার ভিডিও প্লেয়ার অ্যান্ড রিকমেন্ডেশন অন ফেসবুক। এখান থেকে ফেসবুক যেটি বলছে, আজকে ফেসবুক অ্যানাউন্স করছে তারা তাদের ভিডিওর যে প্লেয়ারটি আছে, বা আমরা যখন একটি ফেসবুকের মধ্যে ভিডিও দেখি তখন সেটি কিন্তু একটি প্লেয়ারের মতো আমাদের সামনে প্লে হয়, সেই প্লেয়ারটি তারা আপডেট করবে এবং ফেসবুকের যে রিকমেন্ডেশন সিস্টেমটি আছে এই রিকমেন্ডেশন সিস্টেমটি কিন্তু তারা একটি আপডেট নিয়ে আসতে চলেছে। এখান থেকে দেখুন, হোয়াট দিস চেঞ্জেস মিন ফর হাউ ক্রিয়েটর শুড ক্রিয়েট অ্যান্ড শেয়ার ভিডিও অ্যান্ড রিল অন ফেসবুক। এই আপডেটগুলো আসার পর কিভাবে ক্রিয়েটররা ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করবে এবং কিভাবে ফেসবুকের মধ্যে রিলগুলো তারা পাবলিশ করবে এই সম্পর্কে বিস্তারিত এখানে তারা বিস্তারিতভাবে জানাচ্ছে। তো এখান থেকে দেখুন আপডেটের যে মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো কিন্তু পুরো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা। অবশ্যই এখান থেকে দেখুন, অ্যান আপডেট ভিডিও প্লেয়ার ইজ কামিং টু ফেসবুক। ফেসবুকের মধ্যে যে ভিডিও প্লেয়ারটি আছে সেই ভিডিও প্লেয়ারটির আপডেট হতে চলেছে। হোয়েন ভিউয়ার ট্যাপ অন ভিডিও এনিহোয়ার ইন দ্য অ্যাপ দে উইল consistently see a vertical oriented full screen video player recommendation and the most relevant video based on their interest regardless of whether they are real or not. আপনি যখন ফেসবুকের মধ্যে একটি ভিডিও দেখতে যাবেন, বা আপনার যারা অডিয়েন্স আছে তারা ফেসবুকের মধ্যে যখন একটি ভিডিও দেখতে যাবে তখন কিন্তু তারা ভিডিওটি ভার্টিক্যালি দেখতে পারবে অথবা ফুল স্ক্রিনেও দেখতে পারবে, সেটি রিলস হোক অথবা বড় ভিডিও। এটি করার জন্য ভিডিও যে আমরা প্লে করি বা যখন একটি ভিডিও প্লে হয় সেখানে কিন্তু আমরা অপশন দেখতে পাবো যে আমরা এই ভিডিওটি ভার্টিক্যালি দেখব নাকি আমরা ফুল স্ক্রিন করে দেখব। আমরা অনেক সময় মোবাইল আড়াআড়ি ভাবে বা মোবাইল যেভাবে আমরা ধরে সচরাচর চালাই বা ভিডিও দেখি সেভাবে আপনি একটি ভিডিও দেখতে পারবেন, এবং আপনার ভিডিওটি যদি রোটেট করে ভিডিও দেখতে চান বা ইউটিউবে যেভাবে আমরা বড় ভিডিও দেখে থাকি ঠিক সেভাবে এখন কিন্তু ফেসবুকের মতো ভিডিও দেখতে পারবেন। এ সম্পর্কে এখান থেকে ফেসবুক বিস্তারিত জানাচ্ছে। তারপরে আছে রিলস উইল অলসো গেট কন্ট্রোল দ্যাট আর অ্যাভেলেবল ফর লঙ্গার ভিডিও লাইক ফুল স্ক্রিন মোড টু ইজিলি ফ্লিপ ইনটু হরিজন্টালি ভিউজ, ফাস্ট ফরওয়ার্ড অ্যান্ড রিভাইন্ড। তো এখান থেকে দেখুন আপনি চাইলে বর্তমানে কিন্তু ফেসবুকের মধ্যে যে রিলস ভিডিওগুলো আছে সেই রিলস ভিডিওগুলো আপনি কিন্তু টেনে সামনে নিয়ে গিয়ে অথবা আপনার একটি সিন পছন্দ হলো সেটি দেখার জন্য পুনরায় আপনি যদি রিলসের ভিডিওটি পিছন দিকে নিয়ে আসেন, নিয়ে এসে আবার দেখতে চান, এই সিস্টেমটি কিন্তু ফেসবুকের মধ্যে নেই। এই বিষয়টি কিন্তু ফেসবুক আপডেট নিয়ে আসবে যে আসলে আপনার যে রিলস ভিডিওটি আপনি দেখছেন সেই রিলস ভিডিওটি টেনে সামনের দিকে নিয়ে যেতে পারবেন, অথবা একটি সিন আপনি দেখা হয়ে গেছে অলরেডি সেই সিনটি টেনে পিছন দিকে নিয়ে এসে আবার আপনারা দেখতে পারবেন যেভাবে আমরা বড় ভিডিও দেখি। তারপরে এখানে লেখা আছে আমি যেটি বললাম যে কোনো ভিডিও আপনি চাইলে হরিজন্টালি দেখতে পারবেন। আমরা ফোন যেভাবে খাড়া করে ধরি এটিকে ভার্টিক্যাল বলা হয়, এবং আমরা যখন ফোন আড়াআড়ি ভাবে ধরি এটিকে হরিজন্টালি বলা হয়। ঠিক এইভাবে আপনারাও কিন্তু দেখতে পারবেন। এখান থেকে ফেসবুক কিন্তু এই বিষয়টি বলেছে। দিস চেঞ্জেস আর কামিং টু দ্য ইউএস অ্যান্ড কানাডা ওভার দ্য নেক্সট ফিউ উইক। এই যে নতুন আপডেটটি আছে এই নতুন আপডেটটি সর্বপ্রথম ইউএস এবং কানাডার মধ্যে ফেসবুক পরীক্ষামূলকভাবে চালাবে বা
সর্বপ্রথম ইউএসএ এবং কানাডার মধ্যে এই বিষয়টি আপডেট নিয়ে আসবে এবং পরবর্তীতে এই 2024 সালের একদম শেষের দিকে অথবা 2024 সালের শেষের যে মাসগুলো আছে এই মাসগুলোর যে কোনো এক মাসের মধ্যে ফেসবুক কিন্তু এই বিষয়টি পুরো পৃথিবী জুড়ে বা যেখানে যেখানে ফেসবুক বর্তমানে সচল আছে সেখানে কিন্তু এই আপডেটগুলো নিয়ে আসতে শুরু করবে। এই বিষয়টি কিন্তু এখানে বলে দিয়েছে। তো বন্ধুরা, এখান থেকে দেখুন এই বিষয়টি আসার ফলে আমাদের কি লাভ হবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে এখান থেকে লাভবান হবে এবং তার কন্টেন্ট গুলো কিভাবে রেকমেন্ডেশনে নিয়ে যাবে এই বিষয়গুলো এখান থেকে কিন্তু ফেসবুক বিস্তারিতভাবে বলে দিচ্ছে। হোয়াই ফেসবুক মেকিং দিস চেঞ্জেস, কেন ফেসবুক এই বিষয়গুলো পরিবর্তন করছে সেই বিষয়টি সম্পর্কে ফেসবুক এখান থেকে বিস্তারিত বলবে। দেখুন, পিপুল all of ages are watching more video on mobile, so a large majority of video consumption has shifted to vertical. We want to make sure the video experience on Facebook reflect people evolving preference. তো এখান থেকে ফেসবুক বলছে অধিকাংশ যারা মানুষ আছে বা যারা ফেসবুকের মধ্যে ভিডিও দেখে তারা কিন্তু মোবাইলেই ভিডিও দেখে, তাই তারা চাচ্ছে মোবাইল ফ্রেন্ডলি যে ব্রাউজারটি আছে বা মোবাইল ফ্রেন্ডলি যে ভিডিও প্লেয়ারটি আছে সেই ভিডিও প্লেয়ারটি ফেসবুকের মধ্যে নিয়ে আসার জন্য। এবং এই মোবাইল ফ্রেন্ডলি ভিডিও প্লেয়ার যদি ফেসবুকের মধ্যে নিয়ে আসে তাহলে যে অডিয়েন্স গুলো ফেসবুকের মধ্যে ভিডিও দেখে তাদের এক্সপিরিয়েন্স আরো বেটার হবে এবং তারা আরো ভালো কোয়ালিটির ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে দেখতে পাবে এবং তারা যেমন খুশি তেমন করে ভিডিও দেখতে পারবে। তারা চাইলে ভার্টিক্যালি দেখতে পারবে অথবা তারা যদি চায় তাহলে হরিজন্টালিও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবে। পরবর্তীতে আছে হোয়াট ভিডিও আর ইম্প্যাক্টেড বাই দিস চেঞ্জেস, যেসব ভিডিও এই পরিবর্তনের ফলে ইফেক্ট হবে বা যাদের উপর প্রভাব পড়বে সেই বিষয়টি কিন্তু এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে। দেখুন, অন ফেসবুক ইউ ক্যান ক্রিয়েট অ্যান্ড শেয়ার টু টাইপস অন নন লাইভ ভিডিও। লাইভ ছাড়া আপনি যে দুই টাইপের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে শেয়ার করতে পারেন সেটি হলো রিলস এবং ভিডিও। এখান থেকে দেখুন রিলস এবং ভিডিও। রিলস ভার্টিক্যাল ভিডিওস অফেন 90 সেকেন্ড অর লেস ক্রিয়েটেড অন রিল। আপনি 90 সেকেন্ডের যে কম ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন বা অ্যাজ এ রিলস আকারে আমরা কিন্তু অলরেডি পাবলিশ করছি। ভিডিও অল আদার ভিডিও আপলোডেড টু ফেসবুক দে ট্রেন্ড টু বি লঙ্গার অ্যান্ড ইন এ ভ্যারাইটি অফ অ্যাসপেক্ট রেশিও। আপনি চাইলে যে কোনো অ্যাসপেক্ট রেশিওতে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন বা যে কোনো রেশিওতে ভিডিও পাবলিশ করুন না কেন সেটি আপনি ভার্টিক্যাল এবং হরিজন্টালি দুইভাবেই দেখতে পারবেন। এই বিষয়গুলো ফেসবুক এখান থেকে বলে দিয়েছে। দেখুন, এখান থেকে আরো বলছে হোয়াট দিস চেঞ্জেস মিনস ফর ক্রিয়েটর। এই যে পরিবর্তনগুলো আসবে এই পরিবর্তনগুলো ক্রিয়েটরদের জন্য কি কি পরিবর্তন নিয়ে আসবে সে বিষয় সম্পর্কে ফেসবুক এখান থেকে জানিয়ে দিচ্ছে। হাই কোয়ালিটি অ্যান্ড এঙ্গেজিং ভিডিও রিগার্ডলেস টাইপ অফ লেন্থ পারফরমেন্স ওয়েল অন ফেসবুক। এখন ফেসবুকের মধ্যে অবশ্যই আপনাকে হাই কোয়ালিটি ভিডিওগুলো পাবলিশ করতে হবে। আপনি যদি হাই কোয়ালিটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন বা আপনার যদি ভিডিও বেশি পরিমাণে এঙ্গেজিং না হয় বা আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওগুলো যদি ভালো পরিমাণে কোয়ালিটিফুল এবং দর্শকদের চাহিদা মতো না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে ধীরে ধীরে কিন্তু ডাউন হতে শুরু করবে। ফেসবুক কিন্তু এই বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে। এক্ষেত্রে আপনারা যারা আছেন অনেকেই মনে করতে পারেন হাই কোয়ালিটি ভিডিও হলে যে আপনাকে ক্যামেরা দিয়ে ভালো গ্যাজেটস দিয়ে ভালো লাইট সেটআপে বা স্টুডিও সেটআপে আপনাকে ভিডিও করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে ফোন দিয়ে ভিডিও তৈরি করেন অবশ্যই সেই ফোন থেকে আপনি কিভাবে বেটার কোয়ালিটির ভিডিও পেতে পারেন বা কখন ভিডিও শুট করলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে, কালার গ্রেডিং ভালো থাকবে বা কিভাবে আপনার ভিডিও আরো বেশি সুন্দর করা যায় এই বিষয়গুলো কিন্তু খুব সহজে আপনি গুগলের মধ্যে গিয়ে সার্চ করে দেখতে পারেন অথবা ইউটিউবে গিয়ে ভিডিও দেখে সেটি কিন্তু করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার ভিডিওর যে লেন্থটি আছে সেই লেন্থের সাথে কোনো সম্পর্ক থাকবে না, শুধুমাত্র আপনার ভিডিও যদি হাই কোয়ালিটি এবং এঙ্গেজিং হয় সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছাবে। এখান থেকে বিস্তারিত আরো বিষয়গুলো বলে দিচ্ছে। হোয়াইল উই উইল রেকমেন্ডেড ভিডিও টু পিপল রিগার্ডলেস অফ লেন্থ অফ টাইপ, ক্রিয়েটর উইল নোটিস দ্যাট আওয়ার আপডেটেড রেকমেন্ডেশন উইল শো ইভেন মোর রিলস অ্যান্ড টু মাস ইনক্রিজড ভিউয়ার ডিমান্ড। এখান থেকে ফেসবুক কিন্তু অলরেডি এই বিষয়টি বলে দিচ্ছে। আমি কিন্তু আগেই সেই বিষয়টি বলে দিলাম যে আসলে ফেসবুকের মধ্যে রেকমেন্ডেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই কোয়ালিটিফুল এবং
এঙ্গেজিং ভিডিওগুলো তৈরি করতে হবে, সেটি আপনার বড় ভিডিও হোক অথবা রিলস ভিডিও হোক, সব ভিডিওর মধ্যেই আপনাকে দর্শক ডিমান্ডগুলো মাথায় রেখে অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। পরবর্তীতে আসি, হোয়াট ইজ মিনস ফর হাউ ক্রিয়েটর আর্ন ফ্রম ভিডিও। এই ভিডিওগুলো থেকে ক্রিয়েটাররা কিভাবে আর্ন করবে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে বিস্তারিতভাবে বলে দিচ্ছে। এখান থেকে আমি আপনাদেরকে বলি, আপনি চাইলে আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে নানাভাবে ইনকাম করতে পারেন। তবে অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন, ফেসবুকের যে রুলস এবং রেগুলেশন গুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। এক্ষেত্রে আপনি রিলস আপলোড করে ইনকাম করতে পারেন, বড় ভিডিও আপলোড করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন, অথবা লাইভ ভিডিও করে ফেসবুক থেকে কিন্তু আপনি আর্নিং করতে হবে। তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, ফেসবুকের যে রুলস এবং গাইডলাইন গুলো আছে সেগুলো আপনাকে মানতেই হবে। এবং ফেসবুকের যে পে আউট আগেকার মডেলটি ছিল RPM CPM সেটি আর থাকছে না। এখন থেকে ফেসবুকের মধ্যে পারফরমেন্স বেসড মডেল কিন্তু অলরেডি চলে এসেছে, বা আপনার ভিডিওতে কেমন ভিউজ আসছে, কেমন আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসছে, এর উপরে কিন্তু আপনাকে ফেসবুক টাকা দিয়ে থাকবে। আপনার ভিডিওতে অ্যাড দেখানোর জন্য আর টাকা দেবে না, এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। পরবর্তীতে আসি, হাউ টু অ্যাপ্রোচ ভিডিও ক্রিয়েটর অন ফেসবুক। ফেসবুকের মধ্যে যারা ক্রিয়েটর আছে তারা ফেসবুকের এই ভিডিওগুলো কিভাবে সম্পূর্ণ বিষয়গুলো ম্যানেজ করবে এই বিষয়গুলোই এখান থেকে বলে দিচ্ছে। দেখুন, অথেন্টিক অ্যান্ড স্টোরি টেলিং ইজ কিং। আমরা সর্বদাই জেনে থাকি কন্টেন্ট ইজ কিং, তাই এখান থেকে ফেসবুক কিন্তু আবারও বলে দিচ্ছে, আপনি যদি অথেন্টিক ভিডিওগুলো তৈরি করেন এবং আপনার ভিডিওর মধ্যে যদি স্টোরি টেলিং বা গল্পগুলো খুব ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো থেকে কিন্তু বেশি পরিমাণে ভিউজ এঙ্গেজমেন্ট এটি কিন্তু অবশ্যই পাওয়া সম্ভব। এবং এখান থেকে বলে দিচ্ছে আপনার ভিডিওর লেন্থের কোনো সমস্যা নেই। দেখুন, এখান থেকে কিন্তু বলে দিচ্ছে মিডিয়াম লেন্থ অর লং লেন্থ, আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন না কেন, আপনার ভিডিও যদি অথেন্টিক হয় এবং স্টোরি টেলিং এর যে বিষয়গুলো আছে এগুলো যদি থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিও কিন্তু বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছাবে বা বেশি পরিমাণ রিকমেন্ডেশনে নিয়ে যাবে ফেসবুক অটোমেটিক্যালি। এখান থেকে দেখুন, স্টার্ট ইনকর্পোরেটিং রিল। আপনি বড় ভিডিও যতই তৈরি করেন না কেন, অবশ্যই আপনাকে বড় ভিডিও তৈরি করার পাশাপাশি আপনাকে কিন্তু রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এতে করে আপনার রিলসের জন্য আপনার ফেসবুক পেজটি দ্রুত কিন্তু গ্রো হবে এবং নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। পরবর্তীতে আছে, কিপ মেকিং এঙ্গেজিং লঙ্গার ভিডিও। অবশ্যই আপনাকে এঙ্গেজিং লঙ্গার ভিডিও তৈরি করতে হবে। এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে, ফেসবুক কন্টিনিউ টু বি হোম ফর অল ভিডিও লেন্থ, অলদো we will show more reels video longer than 90 seconds still have a very important place on Facebook। আপনি ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো তৈরি করছেন অবশ্যই আপনাকে এঙ্গেজিং ভিডিও এবং লং ফরম্যাটের ভিডিওগুলো তৈরি করতে হবে। আপনি যত লং ভিডিও তৈরি করবেন তত কিন্তু আপনার সেই ভিডিওগুলো রেকমেন্ডেশনে যাওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়টি কিন্তু ফেসবুক এখান থেকে বলে দিচ্ছে। এখান থেকে পরবর্তীতে আছে শেয়ার ইউনিক কন্টেন্ট। অবশ্যই কিন্তু আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পেতে চাইলে এবং আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চাইলে অবশ্যই আপনাকে ইউনিক কন্টেন্টগুলো কিন্তু তৈরি করতে হবে। আপনি যে বিষয়টি নিয়ে এক্সপার্ট বা যে বিষয়টি সম্পর্কে আপনি ভালো জানেন সেই বিষয়টি নিয়ে ভিডিও আপনি তৈরি করেন, এখান থেকে ইউনিক কন্টেন্টগুলো কিন্তু আপনার বের হয়ে আসবে। তাই অবশ্যই ইউনিক কন্টেন্টগুলো আপনাকে ট্রাই করতে হবে ফেসবুকের মধ্যে। এখান থেকে আছে ট্রাই আউট ভার্টিক্যাল ভিডিও, এক্সপেরিমেন্ট উইথ bring your creative idea to life in a vertical format with 9:16 aspect ratio। তো আপনি এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো অবশ্যই আপনাকে ভার্টিক্যাল ভিডিও তৈরি করতে হবে। এই ভার্টিক্যাল ভিডিওর অ্যাসপেক্ট রেশিও হলো 9:16 বা 9:16। এই যে রেশিওটি আছে এই রেশিওটির আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনাদের যাদের টিকটক অ্যাকাউন্ট আছে, এই টিকটক অ্যাকাউন্টের মধ্যে যেভাবে আপনারা ভিডিওগুলো তৈরি করেন, জাস্ট আপনারা মোবাইল আড়াআড়ি ভাবে ধরে বা ভার্টিক্যালি ধরে যেভাবে ভিডিওটি তৈরি করেন ঠিক সেভাবেই ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ফেসবুক এখান থেকে বলছে। অবশ্যই কিন্তু আপনাকে ভার্টিক্যাল ভিডিও ফেসবুকের মধ্যে তৈরি করতে হবে। এখান থেকে দেখুন ফোকাস অন এঙ্গেজমেন্ট, অবশ্যই এঙ্গেজমেন্টের উপর আপনাকে ফোকাস করতে হবে। ফেসবুকের যে রেকমেন্ডেশন সিস্টেমটি আছে এটি অবশ্যই আপনার ভিডিওর মধ্যে যে এঙ্গেজমেন্ট আসে এই এঙ্গেজমেন্টের উপরে কিন্তু রেকমেন্ডেশন সিস্টেমটি নির্ভর করে। তাই যত বেশি আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন তত বেশি কিন্তু আপনার ভিডিও বেশি বেশি রেকমেন্ডেশন নিয়ে যাবে ফেসবুক। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজে থেকে
এঙ্গেজমেন্ট দিতে যাবেন না, বা আপনার অনেকগুলো ফেসবুক আইডি আছে, আপনি একটি ভিডিও পাবলিশ করলেন, সেই ভিডিওতে নিজে নিজে শেয়ার করছেন, নিজে লাইক দিচ্ছেন, নিজে কমেন্ট করছেন, নিজে রিয়াকশন দিচ্ছেন, এই কাজগুলো কখনোই করতে যাবেন না। আবার বেশি বেশি আপনার ভিডিওর মধ্যে আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকেও বলতে যাবেন না যে আপনার ভিডিওতে বেশি পরিমাণ লাইক করতে, শেয়ার করতে। অবশ্যই আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে ম্যানিপুলেশন করতে হবে যে আসলে তারা যেন আপনার এই পোস্টটি বা আপনার ভিডিওটি বেশি বেশি লাইক করে, বা তারা লাইক করার মাধ্যমে আপনাকে উৎসাহ দেয়। এভাবে কিন্তু ভিডিওগুলো আপনাকে তৈরি করতে হবে এবং ভিডিওর মধ্যে এভাবে কিন্তু আপনাকে বলতে হবে। এখান থেকে লাস্টে যে বিষয়টি আছে দেখুন, বেস্ট প্র্যাকটিসেস ফর ভার্টিক্যাল ভিডিও। ভার্টিক্যাল ভিডিওর জন্য বেস্ট যে প্র্যাকটিসটি আছে সেটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি সম্পর্কে এখানে বলতে হচ্ছে। দেখুন, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন experimenting with the vertical video as part of your content strategy on Facebook, regardless of whether or not it's a reel, where are some key tools and best practices। এখান থেকে ফেসবুক বলছে আপনি যদি এই ভার্টিক্যাল বিষয়গুলো বা ভার্টিক্যাল ভিডিওগুলো প্র্যাকটিস করতে নাও চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করবেন এই ভিডিওগুলো আপনার যারা দর্শক আছে তাদের কাছে ভার্টিক্যালি দেখানো হবে, অথবা আপনি চাইলে ভার্টিক্যাল যে ভিডিওগুলো আছে এভাবে আপনি ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেখতে পারেন, এক্সপেরিমেন্ট করে যে আসলে আপনার ভার্টিক্যাল ভিডিওর রিচ এবং রেকমেন্ডেশন কতটা বেশি হয়। এখান থেকে দেখুন লাস্ট যে বিষয়টি আছে, রেকর্ড ইন 9:16 ratio. A 9:16 aspect ratio will help ensure that your reel and video take advantage of the updated full screen player। আপনি যখন একটি ভিডিও 9:16 রেশিওতে তৈরি করবেন, সেই 9:16 রেশিওর ভিডিওটি যখন কোনো একজন দর্শক ফেসবুকের মধ্যে ভিডিও দেখবে, যখন সে ভিডিওতে ক্লিক করবে সেই ভিডিওটি পুরো স্ক্রিন জুড়ে দেখতে পাবে। তার জন্য অবশ্যই আপনাকে এই ভার্টিক্যাল ভিডিওটি ফেসবুকের মধ্যে তৈরি করতে হবে। এটি আপনার ছোট ভিডিও হতে পারে বা রিলস ভিডিও হতে পারে, অথবা যে বড় ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এই বড় ভিডিওর ক্ষেত্রেও কিন্তু একইভাবে হতে পারে। মেক ইউজ অফ কন্টেন্ট ইউ অলরেডি হ্যাভ। আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো থেকেই আপনাকে নতুন করে কন্টেন্ট তৈরি করতে হবে। এই বিষয়গুলো কিন্তু এখান থেকে বলতেছে। দেখুন, ইটস নট অলওয়েজ নেসেসারি টু রিশুট দ্য সেম ভিডিও টুইস। আপনার প্রয়োজন নেই যে আসলে একই ভিডিও আপনি দুইবার শুট করবেন। সি ইফ ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ দ্য ফ্রেমিং অফ ইউর এক্সিস্টিং কন্টেন্ট টু বেস্ট ব্রিং আউট দ্য স্টোরি ইউ ওয়ান্ট টু টেল ইন এ ভার্টিক্যাল ফরম্যাট। আপনি যে ভিডিওটি শুট করেছেন বড় ভিডিওর আকারে, সেই ভিডিওটি কিন্তু আপনি এই অ্যাসপেক্ট রেশিওটি 9:16 করে সেই ভিডিওটি কিন্তু আমার ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। এই বিষয়টি সম্পর্কে কিন্তু ফেসবুক এখানে বলছে যে এক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার একই ভিডিও শুট করতে হবে না। আপনি যে ভিডিওটি বড় ভিডিও আকারে শুট করেছেন সেই ভিডিওটি আপনি এডিটিং করার সময় এই 9:16 রেশিওতে করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন। টেক ইন্সপিরেশন ফ্রম রিলস। আপনি ফেসবুকের যে রিলস গুলো আছে এই রিলস থেকে ইন্সপিরেশন নিতে পারেন। তবে এক্ষেত্রে ফেসবুকের যে রিলস ভিডিওগুলো আছে সেখান থেকে আপনি চাইলে ইন্সপিরেশন নিতে পারেন, অথবা আপনার মন মতো আপনি কাজগুলো করতে পারেন। এক্ষেত্রে ফেসবুকের যে ইন্সপিরেশন সিস্টেমটি আছে আমার মনে হয় সেখানে অতটা বেশি গুরুত্ব আপনার না দেওয়াই ভালো। আমাদের যারা ক্রিয়েটর আছে তাদেরকে দেখে, বা আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির যারা ক্রিয়েটর আছে তারা কিভাবে ভিডিও তৈরি করছে তাদেরকে দেখে আপনি ইন্সপিরেশন নিতে পারেন। কেননা ফেসবুকের মধ্যে যে ইন্সপিরেশনের ভিডিওগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বাইরের দেশের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু মেনটেন করে ভিডিওগুলো দেওয়া আছে। বাংলাদেশের ক্ষেত্রে আপনার যে পছন্দের ক্রিয়েটর আছে বা আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন তারা কিভাবে ভিডিও তৈরি করছে সেভাবে ভিডিওগুলো কিন্তু আপনি তৈরি করে তাদের কাছ থেকে ইন্সপিরেশন আপনি নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।